নিজের প্রতারণা ঢাকতে একের পর এক মিথ্যা মামলা, গুম না হয়েও গুমের শিকার দাবি করে ফাঁসিয়েছেন তারই প্রতারণার শিকার মানুষগুলোকে। মামলার এই বাণিজ্যের কারিগর বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন। চ্যানেল 24 এর অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানবো এনামুল হকের প্রতিবেদনে। 10/10/2016 ইংরেজি তারিখ 12টা 25 কল্যাণপুর এসবি কাউন্টার সামনে রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে থেকে আমাকে 10-15 জন লোক একটা হাইস গাড়ি করে এসে আমারে আপনার দিনের বেলায় উঠে নিয়ে চলে যায়। ঠিক এভাবেই গুম হওয়ার বর্ণনা করছিলেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসেন। দাবি করেন 32 দিন গুম থাকার পর 10 কোটি টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার কথা। স্বৈরাচারী সরকারের 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা অপহরণ হয়েছে, যাদের অবিচার করছে, নিয়ে পাখির মতো মানুষগুলোকে পাখির মতো মেরে ফেলছে, ক্রস ফায়ার নামে যে নাটকগুলো সাজাইছে, আপনার হোলি আর্টিজমের যে নাটকগুলো সাজাইছে, জেএমবি নাটকগুলো সাজাইছে, বাংলা বাই নাটকগুলো যে সাজাইছে, এগুলো যে এই সাজিয়ে যে হাজার হাজার মানুষকে যে মেরে ফেলছে, এগুলোর কিন্তু একটারও এখনো বিচার হয় নাই। কিন্তু বিগত সরকারের গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা আর বেলাল হোসেনের বক্তব্যে ব্যাপক গরমিল পায় চ্যানেল 24। তাই বেলালের গুম নিয়ে অনুসন্ধানের নামে টিম সার্চলাইট। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। বেলাল হোসেন মূলত একজন আবাসন ব্যবসায়ী, লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের কর্ণধার। কুয়াকাটায় প্লট বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আমাদের সিটি হাসপাতালের এমডি, তারপর আমাদের আরো পার্টনার ছিলেন আর আগে কয়েকজন, তাদের হাবিবুল্লাহ সাহেব, তাদের কাছে এই চিটিংগিরি সে করছে। এই জমি ফলস দেখায় বা কিনবে দিব বলে করে টাকা পয়সা অনেক নেছে, কোটি কোটি টাকা বাড়ছে। এরকম মামলার আসামিদের দাবি, কেনার এক যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমি বুঝিয়ে পাননি কেউই। উল্টো একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে বেলাল হোসেন। সে একজন প্রতারক। তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে। দেখেন আপনি, এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের, এমপিদের নিয়ে উদ্বোধন করতেছে। পাশে এখানে দেখেন, এখানে একজন মন্ত্রীর সাথে সে আছে, মন্ত্রী তাকে কেক খাওয়াচ্ছে। সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের এবং মুজিব কোর্ট পড়ায়। এইখানে দেখেন একজন কমিশনার, পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের সাথে, আর ইনি হচ্ছেন লিয়াকত আলী, যিনি গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান। সে এখন সমন্বয়ক। এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভোল পাল্টে ফেলেন বেল্লাল হোসেন। 2 দফা অপহরণ মামলা করে হেরে গিয়ে সর্বশেষ চলতি বছরের 31 জানুয়ারি একই অভিযোগে গুম মামলা দায়ের করেন। সাথে জুড়ে দেন শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের আস্থাভাজনদের নাম। না, তদন্ত রিপোর্ট এগুলো বোকা আছে, এগুলো আওয়ামী লীগ সরকারের বানানো তদন্ত রিপোর্ট। বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বর্তমানে তার এমন উদ্ভট গুমের অভিযোগ টিকবে কিনা সেটা জানালেন এই আইনজীবী। টিকবে না, কিন্তু কত টিকার আগে যেই কাণ্ড ঘটে যাবে সে এক মহাপ্রলয়। কারণ এইখানে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে যদি অন্যদেরকে করায় ধরে নেয় সে ফ্যাসিস্ট, তারাও ফ্যাসিস্টের আব্বা আম্মা। এই মামলার বাইরেও বেলাল হোসেন আরো 3 দফা গুমের অভিযোগ করেন। এর 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে। এনামুল হক, চ্যানেল 24, ঢাকা।